এই মুহূর্তে একটা বড় খবরের নজর রাখবো। যোগ্য চাকরির প্রার্থীদের পরীক্ষায় বসতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আরো ডিটেল জানাবেন এই বিষয়ে। জ্যোতির্ময়, 2016 সালে যে এসএসসি পরীক্ষায় যারা যোগ্য প্রার্থী ছিলেন, কিন্তু যারা সেই সময় ক্ষেত্রে পূর্ণভাবে আনটেন্টেড কিন্তু আনকোয়ালিফাইড, তাদের দুজনকে পরীক্ষায় বসার জন্য কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার বেঞ্চ নির্দেশ দিয়েছিল। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তাদের বক্তব্য যে তারা পরীক্ষায় বসেছিলেন, কিন্তু তারা ওয়েটিং লিস্টে ছিলেন, কিন্তু তারা যোগ্য প্রার্থী। আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে এই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদন করা হয় এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যারা কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা যোগ্য এবং চাকরি করছিলেন তাদেরই বয়সে ছাড় দেওয়া হবে। যারা এক্ষেত্রে যোগ্য কিন্তু চাকরি পাননি তাদেরকে বয়সে ছাড় দেওয়া হবে না, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হলো। এবং এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তার বক্তব্য যে এক্ষেত্রে যদি দুজনকে সুযোগ দেওয়া হয় তাহলে মোট 2,40,000 প্রার্থীকে আবারও পরীক্ষায় বসতে দিতে হবে, যাতে পুরো প্রক্রিয়া সম্পূর্ণভাবে ভেস্তে যাবে। সেই কারণেই আপাতভাবে রাজ্যের জন্য কিছুটা স্বস্তি আজকের এই নির্দেশ। ধন্যবাদ জ্যোতির্ময়। এরা আনটেন্টেড, কিন্তু ওদের 2016-তে ওয়েটিং লিস্টে নাম ছিল বা ওরা ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করেছিল। অতএব ওদের যেটা এজ রিল্যাক্সেশন আনটেন্টেডদের জন্য যারা ইন সার্ভিস ছিল সেই এজ রিল্যাক্সেশন দিতে হবে, দিয়ে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে বলেছিল এদেরকে ইন্টারভিউতে ডাকতেই হবে এবং ওদের ক্যামেরা ইন্টারভিউ নিতে হবে। সেই অর্ডারটা আজকে স্টে হয়েছে। তারা চাকরি করত, সিলেক্টেড এবং চাকরি করত, সেইটা তো এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না। সেই জন্য আজকে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার অর্ডার স্টে করে দিয়েছে দুটো ম্যাটারই, ইন ক্যামেরা অলসো, অল এভরিথিং হ্যাজ বিন স্টেড।